আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সরগরম নওগাঁ জেলা। বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত স্থানীয়দের। আলোচনায় রয়েছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরাও। এর মধ্যেই ৬টি আসনে মনোনয়ন যাচাই বাছাই টিকে গেছেন ৩৩ জন প্রার্থী। যোগ্য প্রার্থী বাছাইয়ে ভোটাররাও করছেন নানান হিসেব নিকেশ। সুমন আলীর রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। নেতৃত্বের লড়াইয়ে দলীয় মনোনয়ন না পেয়ে নওগাঁ ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ডাক্তার সালেক চৌধুরী। সদ্য সাবেক এই বিএনপি নেতার বিরুদ্ধে লড়তে হবে ধানের শীষের প্রার্থীকে। এছাড়াও জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম সহ ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থীরাও রয়েছে ভোটের মাঠে। জেলা ২, ৩, ৪ ও ৫ আসনে মূল লড়াই বিএনপি জামায়াতের প্রার্থীদের মধ্যে। এসব আসনে দুই দল ছাড়াও ভোটের মাঠে আছে সিপিবি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এবি পার্টি, জাতীয় পার্টি সহ অন্য দলের প্রার্থীরাও। জেলা ৬ আসনেও তুমুল প্রতিযোগিতার আভাস। এখানে বিএনপি প্রার্থীকে লড়তে হবে ৪ দলীয় জোট সরকারের আমলে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বিরুদ্ধে। এই আসনেও রয়েছেন জামায়াত, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থীরা। আমি মনে করি যে নির্বাচন যদি নিরপেক্ষ হয়, সন্ত্রাস হুমকি ধমকি মুক্ত হয়, তাহলে আমার বিজয় শতভাগ। নির্বাচনে গিয়ে ভোট দিতে পারেনি এবং তাদের যে প্রতীক, পছন্দের প্রতীক, সেটা থেকে তারা বঞ্চিত ছিল। মানুষ খুব উৎসাহ ভরে এই প্রতীকে আগামী দিনে ভোট দিবে। আসন্ন জাতীয় নির্বাচনে জেলার ৬টি আসনে ভোট দেবেন ২২,৩৯,৬৩১ ভোটার। শাশ্বতী সরকার, নাগরিক।